হ্যালো দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে আছে মোহাম্মদ আমি সম্রাট। সুজলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ ৬৮,০০০ গ্রামের দেশ। গ্রামীণ অর্থনীতি উন্নয়নে কৃষিভিত্তিক চিন্তাভাবনা থেকে কিছু মুষ্টিমেয় লোক বের হয়ে এসেছে। তারা কৃষির পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্নভাবে হাঁস, গরু, মুরগির খামারে করেছে এবং বিভিন্ন সময়ে তারা এই খামার থেকে যে পরিমাণ লাভ করছে তার পর্যালোচনা করলে দেখা যায় যে গরু কিংবা ছাগল কিংবা মুরগির খামারের তুলনায় হাঁসের খামার বেশি লাভজনক। কারণ হাঁস পরিচর্যা একটা সময় আছে যখন বাচ্চা থেকে শুরু করে যখন শুষ্ক মৌসুম চলে তখন এর পিছনে খাদ্য দিতে হয় কিংবা টাকা বেশি ব্যয় করতে হয়, কিন্তু যখন বর্ষা মৌসুম আসে তখন দেখা যায় যে বিনা পুঁজিতে এ থেকে লাভের অঙ্কটা গোনা যায়। সেরকম একটি খামারে আমরা এসেছি। আজকে আমরা সেই খামারে দেখাবো একদিনের বাচ্চা কোনো রকম প্রশিক্ষণ ছাড়া, কোনো রকম কারিগরি জ্ঞান ছাড়া একজন কৃষক, গ্রামীণ কৃষক একদিনের বাচ্চা লালন পালন করছে, বর্তমানে 40 দিনের বাচ্চা রূপান্তরিত করছে এবং সে এই বাচ্চা একদিনের বাচ্চা থেকে 40 দিন বাচ্চা আনার পিছনে ওনার যে সফলতা এবং উনি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যেভাবে টিকে আছে এই বাচ্চা নিয়ে, সেই সফলতার গল্পগুলো তার মুখ থেকে শুনে নেব। চলুন আমরা সরাসরি জেনে নেই যে তিনি কীভাবে একদিনের বাচ্চা লালন পালন করছেন এবং কখন কি পরিমাণে খাবার পরিবেশন করছেন। আসুন আমরা তার মুখ থেকে জেনে নেই যে একদিনের বাচ্চা তিনি কিভাবে লালন পালন করেন। একদিনের বাচ্চা আনলেন, যখন উল্লাপাড়া থেকে নিয়ে আসলেন একদিনের বাচ্চা, এই একদিনের বাচ্চা আনার পিছনে তখন যে বাচ্চাগুলো একদম ছোট ছিল এবং তুলে ছিল, সেই বাচ্চাগুলো আপনি কিভাবে খাবার দিতেন? ওগুলো খাদ্যের পাত্রী আছে, তারপরে বুটার আছে, রাইট আছে, ওর নিচে মানে কারেন্টের হিট দিয়ে খানা দিতাম। আচ্ছা, দেখা যায় তো একদিনের বাচ্চা এবং বাচ্চা সব হাঁসের বাচ্চার কালারই প্রায় একই রকম হয়। তো দেখা যাচ্ছে কি যে আপনি বোটারে খাবার দিচ্ছেন কিংবা পাত্রে খাবার দিচ্ছেন, রাইটে খাবার দিচ্ছেন, কিন্তু সব বাচ্চাই তো সমানুপাতিকভাবে খাবার পাচ্ছে না। তখন আপনি দেখা যাচ্ছে কিছু বাচ্চা হয়তো খাইতে পারছে না কিংবা ধীরে যাইতে পারতেছে না। এরকম কোনো বাচ্চা চিহ্নিত কি করা যায় যে এই বাচ্চাগুলো খাইতে পারতেছে না কিংবা এই বাচ্চাগুলো বাড়তি খানা দিয়ে রাখতাম? বাড়তি খানা সবসময় বাড়তি খানা দিয়ে রাখতাম। আচ্ছা, হাঁসের কখন খাবার দিতেন একদিনের বাচ্চাকে? আমি সবসময় খানা দিয়ে রাখতেন। খানা যখনই ফুরে যেত তখনই খানা আমি স্টপ করি। আচ্ছা, আপনি বুঝতেন কিভাবে যে এখন খাবার দেওয়া দরকার? হাঁস কি ক্ষুধা লাগলে কোনো রকমের চেঁচামেচি করে? চেঁচামেচি করলে তো অনেক সময় দেখা যায় যে ওই রাস্তার ধার দিয়ে কুকুর, বিড়াল কিংবা আকস্মিক কোনো পাখি উড়ে গেলে বা হাঁসের বাচ্চা চেঁচামেচি করে, তখন ভয় পায়। হ্যাঁ, কিন্তু খাবারের যে ক্ষুধার যে একটা চেঁচামেচি সেটা আলাদা। ওটা আলাদা, কিন্তু ওটা আমি বুঝতেই পারি যে এখন ওর খাদ্য লাগবে, আর খাদ্য আমি সবসময় স্টার্ট দিয়ে থাকি। শুধু দর্শকবৃন্দ, কারিগরি এবং কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার এই খামারি ভাই একদিনের বাচ্চা থেকে শুরু করে আজকে ওই 20 দিন অতিক্রান্ত বাচ্চা, 40 দিন অতিক্রান্ত বাচ্চাদের যে পুষ্টি পরিমাণ খাবার দিচ্ছেন এবং সেই পুষ্টি জাতীয় খাবারকে বাচ্চাগুলো বর্তমানে অনেক স্বাস্থ্যবান এবং অনেক সুস্থ। পরবর্তীতে ওনার কোনো এই বাচ্চাজনিত কোনো সমস্যা হলে উনি স্থানীয় ডাক্তার এবং স্থানীয় উপজেলা যে পশু সম্পদ অধিদপ্তর আছে ওখানে যোগাযোগ করেন, ওখান থেকে যে ট্রিটমেন্টগুলো দেয় উনি সেই ট্রিটমেন্ট অনুসারে স্থানীয় বাজার থেকে ওষুধগুলো কিনে নিয়ে আসে হাঁসিগুলোতে ড্রপারের মাধ্যমে খাওয়ান। আচ্ছা, কোনো দানাদার ওষুধ দেয় কখনো? শুধু লিকুইড জাতীয় ওষুধ খাওয়ায়। যারা আমার এই ভিডিওটি দেখলেন এবং এতক্ষণ আমরা হাঁসের বাচ্চা সম্পর্কে, লালন পালন সম্পর্কে যে কথাগুলো বললাম, একদিনের বাচ্চা যে কীভাবে খাওয়ায়, 3 দিনের পরবর্তীতে কীভাবে খাওয়ায়, 1 সপ্তাহ পরবর্তীতে কীভাবে খাওয়ায় এবং 20 দিনের পরবর্তীতে কীভাবে খাওয়ায়, আমরা সরাসরি খামারি ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। এবং এর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে এবং যদি কোনো কিছু আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আমাদের ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে মতামত জানাবেন। আমরা আশা করি আপনাদের উত্তর দিব। সকলে ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।